সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা গত সপ্তাহে জাহান্নাম সম্পর্কে আলোচনা করছিলাম। তো জাহান্নামের কয়েকটি বিষয় গত সপ্তাহে আলোচনা করা হয়েছিল। এক নাম্বার বিষয় ছিল যে জাহান্নামের আলোচনার প্রয়োজনীয়তা কেন। দুই নম্বর ছিল জাহান্নামের পরিচয়, জাহান্নামের গভীরতা, জাহান্নামের জ্বালানি কি হবে, আকার কেমন হবে। তিন নম্বর আলোচনা ছিল জাহান্নামের স্তর। চার নম্বর আলোচনা ছিল জাহান্নামের শাস্তি কেমন হবে, কোন কোন ধরনের শাস্তি হবে, এই বিষয়ে আমরা আলোচনা চলছিল। তো আমি বলেছিলাম জাহান্নামের সাধারণ একটা যে শাস্তি, এটা হলো যে জাহান্নামে আগুনের মাধ্যমে মানুষদেরকে শাস্তি দেওয়া হবে। এটা হলো একটা শাস্তি, আরো বহু ধরনের শাস্তি রয়েছে। তো এই জাহান্নামে আগুনের শাস্তি এটা একটা ভয়ঙ্কর শাস্তি, যেহেতু এই আগুন আর দুনিয়ার আগুন সমান নয়। দুনিয়ার আগুনের উদ্দেশ্য তাকে জ্বালানো, কিন্তু জাহান্নামের আগুনের উদ্দেশ্য শুধু জ্বালানো থাকবে না। যদি মানুষকে আখেরাতে জাহান্নামের মধ্যে শুধুমাত্র জ্বালানোই উদ্দেশ্য থাকতো, তাহলে মানুষকে জ্বালানোর জন্য দুনিয়ার আগুনই যথেষ্ট হইতো। দুনিয়ার আগুনের চেয়ে আরো 69 গুণ বৃদ্ধি তাপমাত্রার প্রয়োজন ছিল। তো জাহান্নামের আগুন কেন? জাহান্নামের আগুন মানুষকে কষ্ট দেওয়ার জন্য। দুনিয়ার আগুনের মধ্যে যদি মানুষ পড়ে তাহলে কিছুক্ষণের মধ্যেই মানুষ মারা যাবে, কিন্তু জাহান্নামের আগুনের এই বৈশিষ্ট্য যে সেখানে মানুষ মারা যাবে না, বরং মানুষ না জীবিত থাকবে না মারা যাবে। এমন অবস্থায় আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে মানুষকে রাখবেন। তো এটা তো একটা যে জাহান্নামে প্রত্যেকটা জিনিস যা কিছু প্রয়োজন হয় সব কিছু আল্লাহ তাআলা আগুনের দ্বারা মানুষের জন্য, জাহান্নামীদের জন্য তৈরি করবেন। দুই নাম্বার জাহান্নামের আরেকটি শাস্তি আমরা বলেছিলাম যে আল্লাহ তাআলা খাদ্যের মাধ্যমে মানুষের ক্ষুধা নিবারণের জন্য যে খাদ্য দিবেন, এটাও আগুন জাতীয়, এটা একটা কষ্ট জাতীয় একটা জিনিস থাকবে। আমি বলছিলাম যখন মানুষের খিদা লাগবে, যখন মানুষ খিদার জন্য খাবার চাবে, তখন আল্লাহ তাআলা দরিয়া নামক একটা খাবার দিবেন, ফল দিবেন। ওই খাবার কেমন হবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে নিজেই বলতেছেন যে এই খাবারের বৈশিষ্ট্য কেমন হবে, যে লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরিয়া, যে এই জাহান্নামীদের জন্য এই দরিয়া ফল ব্যতীত কোনো ধরনের খাদ্য থাকবে না। আর দরিয়ার ফলটা কেমন? দুনিয়ার আমরা যে খাদ্য খাই, খাদ্যর দুইটা উদ্দেশ্য থাকে। একটা হলো ওই খাদ্যের মাধ্যমে আমাদের খিদা নিবারণ হয়, দুই নাম্বার ওই খাদ্যের মাধ্যমে আমাদের শরীরের মধ্যে পুষ্টি যোগায়। তো দুনিয়ায় খাদ্য খাবার আমাদের দুইটা উদ্দেশ্য থাকে, এক নাম্বার ক্ষুধা নিবারণ করা, দুই নাম্বার পুষ্টি যোগানো। কিন্তু জাহান্নামীদের যে খাবার দেওয়া হবে, ওই খাবারের মধ্যে ওই দুইটা বৈশিষ্ট্যের কোনো বৈশিষ্ট্যই থাকবে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলতেছেন লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। ওই দরিয়া নামক যে ফল দিবেন, ওই ফল লা ইউসমিনু, ওই ফল খাওয়ার কারণে জাহান্নামীর কোন দেহের মধ্যে কোন ধরনের পুষ্টি যোগাবে না, ওয়ালা মিন জু, এবং জাহান্নামীর যে খিদা ছিল এই খিদাও নিবারণ করবে না। ওই ফলের বৈশিষ্ট্য কেমন হবে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাখ্যায় বলেন, এই দরিয়া নামক ফলটা এত দুর্গন্ধ হবে, মানুষের লাশ পচে গেলে যেমন গন্ধ করে এর চেয়ে বেশি দুর্গন্ধ হবে। বলা হয়েছে যে দুনিয়ার মধ্যে যদি ওই দরিয়া নামক একটা ফলের একটা অংশ যদি দুনিয়ার মধ্যে নিক্ষেপ করা হইতো, তাহলে পুরা দুনিয়াটা দুর্গন্ধযুক্ত হয়ে যেত। এবং ওই ফলের খাবার খাওয়ার কারণে খিদা তো লাগবেই না, বরং ওই ফলটা মুখের মধ্যে দেওয়ার কারণে গলার মধ্যে যাওয়ার পর ওই ফলটা না পেটের ভিতরে যাবে, না ওই ফলটা আবার বের করা
এই ক্ষুধার মাধ্যমে যখন মানুষ ওই ফলটা মানুষের গলায় আটকে যাবে, তখন পানি চাইবে, ওই পানিটাও আল্লাহ তাআলা এমন উত্তপ্ত গরম দিবেন, ওই পানি মুখে দেওয়ার আগে মানুষের ঠোঁটগুলো জ্বলছে একবারে পড়ে যাবে জলে। যখন মুখের ভিতরে দিবে, ভিতরে দেওয়ার সাথে সাথে মানুষের নারী বুড়ি সব কিছু গরমের তাপের কারণে সব কিছু পায়খানার রাস্তা দিয়ে বের হবে। তো কেমন শাস্তি হবে! তো এটা তো ছিল 2 নাম্বার, যে খাদ্যের মাধ্যমে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে শাস্তি দিবেন। 3 নাম্বার শাস্তি, জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাথার উপর উত্তপ্ত গরম পানি নিক্ষেপ করবেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলতেছেন, ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামীম, যে জাহান্নামীদের মাথার উপরের মধ্যে আল্লাহ তাআলা গরম পানি নিক্ষেপ করবেন। এর ব্যাখ্যায় বলা হয়েছে মানুষের মাথার মধ্যে কেন গরম পানি দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে? কারণ মাথার মধ্যে যে মগজ, এটা হলো সমস্ত সব কিছুর মূল। চিন্তা ফিকির, মানুষের শরীরকে সচল রাখা, মানুষের জ্ঞান বুদ্ধির সব কিছুর মূল হলো ওই মগজ। ওই মগজ হলো কেন্দ্রবিন্দু। এই মাথার মাধ্যমে মানুষ সব কিছু করে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষকে এত সুন্দর একটা ব্রেন দিয়েছেন, ওই ব্রেনকে যখন মানুষ সঠিক কাজে ব্যয় করতে পারবে না, ওই কারণে আল্লাহ তাআলা প্রথমে ওই মাথার মাধ্যমে শাস্তি দিবেন। যেহেতু ওই মাথা বুঝার পরও সঠিকটা অবলম্বন করে নাই, সে জ্ঞান দ্বারা বুঝতে পারছে মানুষের উপর জুলুম করা এটা হারাম, মানুষের উপর কোন ধরনের মানুষের ইজ্জত নষ্ট করা এটা অবৈধ, হারাম, নিষেধ করেছে। সে এইগুলা জানার পর আবার করেছে। আল্লাহ তাআলা তার নিজেকে ব্যতীত অন্য কারো ইবাদতের মধ্যে শরীক করা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। সে বুঝার পরও সে ওই বুঝ অনুযায়ী কাজ না হওয়ার কারণে ওই মাথার মাধ্যমে আল্লাহ তাআলা প্রথম শাস্তি দিবেন। এই মাথার মধ্যে আল্লাহ তাআলা ওই গরম পানির মাধ্যমে শাস্তি দিবেন। জাহান্নামের আরেকটি শাস্তি হলো ছোট কামরার মধ্যে জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা নিক্ষেপ করবেন। এটা আমাদের জন্য বুঝতে খুবই সহজ। বিগত ফ্যাসিস্ট সরকার যে মানুষদেরকে, বিশেষ করে উলামায়ে কেরাম এবং বড় বড় যে সমস্ত দেশের লোক ছিল, যাদেরকে যে একটা শাস্তি দিয়েছে আমরা অনেকেই শুনছি, আয়নাঘর নামে যে একটা ঘর তৈরি করেছিল ফ্যাসিস্ট সরকার, এখন ঘরের আয়তন 2 ফুট বাই 4 ফুট এমন ছিল। তো এই ঘরের মধ্যে যারা গেছে তারাই বুঝতে পারে আসলে কেমন কষ্ট হয়েছে। কবর যতটুকু হয় তার থেকে সংকীর্ণ একটা ঘরের আয়তন। তো আল্লাহ তাআলা এমন সংকীর্ণ ঘরের মাধ্যমে জাহান্নামীদেরকে শাস্তি দিবেন। আল্লাহ তাআলা কিভাবে মানুষদেরকে শাস্তি দিবেন? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলতেছেন, জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আদেশ করবেন, খুযুহু ফাগুল্লুহ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন যে জাহান্নামীদেরকে পাকড়াও করে ধরো, ফাগুল্লু, এবং তাদেরকে বেরি করাও। যেভাবে দুনিয়ার কোন আসামিকে ধরার পর বেরি করায়, ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন যে ওই জাহান্নামীদেরকে বেরি করাও। তুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর ওই জাহান্নামীদেরকে জাহিম নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। এরপর আল্লাহ তাআলা বললেন, তুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। শুধু তাই না, তাদেরকে 70 হাত লম্বা জিঞ্জিরের মাধ্যমে মানুষের নাক দিয়ে ওই জিঞ্জিরটা ঢুকানো হবে, আর পায়খানার রাস্তা দিয়ে বের করে মানুষদেরকে পেঁচিয়ে মানুষদেরকে ওই ছোট কামরার মধ্যে নিক্ষেপ করা হবে। তো 70 গজ একটা জিঞ্জির দ্বারা যদি মানুষের দেহকে বেষ্টন করা হয়, তাহলে বুঝেন মানুষ নড়াচড়া করার কোন সুযোগ থাকবে? কোন ধরনের নড়াচড়া করার কোন সুযোগ থাকবে না। আবার এত ছোট কামরার মধ্যে নিক্ষেপ করবেন, আবার ওই কামরাটা থাকবে আগুনের,
ওই কামরার দরজাও থাকবে আগুনের, ছাদ থাকবে আগুনের, নিচের বিছানা থাকবে আগুনের, প্রত্যেকটা জিনিস থাকবে আগুনের। আর ফেরেশতারা আঘাত করবে। তো দুনিয়ার তো আমরা অনেক সময় মানুষ আঘাত করলে হাত দ্বারা ওই আঘাতটাকে দেখাইতে পারে, কিন্তু তখন তো আল্লাহ তার হাত পা সব কিছু বেরি দ্বারা বাধা থাকবে, কোন ধরনের আঘাত ফেরানোর সুযোগ থাকবে না। তো আল্লাহ তাআলা এভাবে কেন শাস্তি দিবেন? মানুষকে হেয় প্রতিপন্ন করার জন্য। তো জাহান্নামের বিশেষ একটা শাস্তি হলো আল্লাহ তাআলা ছোট্ট কামরার মধ্যে জাহান্নামীদেরকে নিক্ষেপ করবেন। ওই কামরার মধ্যে যাতে করে কোনো ধরনের নড়াচড়া না করতে পারে, সে লাঞ্ছিত ভাবে জাহান্নামের শাস্তি ভোগ করে। জাহান্নামের শাস্তির মধ্যে আরেকটি বিশেষ শাস্তি হলো আল্লাহ তাআলা ওই জাহান্নামীদেরকে তাদের চেহারার মধ্যে আগুন প্রজ্বলিত করবেন। মানুষের চেহারাটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা দামি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন ওই চেহারাটাকে এত সুন্দর করে তৈরি করেছেন। আল্লাহ তাআলা মানুষের চেহারা এমন ভাবে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা নিজ কুদরতে মানুষের চেহারাটা তৈরি করেছেন। ওই চেহারাটা অত্যন্ত সম্মানিত, ওই চেহারাটার অনেক গুরুত্ব রয়েছে। আল্লাহ তাআলা কেমন সুন্দর করে তৈরি করেছেন, আল্লাহ তাআলা সূরা ৩ এর মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে আমি মানুষদেরকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। এই চেহারাটা এত সুন্দর, অনেক সময় মানুষের অনেক জায়গায় আঘাত করা বৈধ হলেও কিন্তু মানুষের চেহারার মধ্যে আঘাত করা অবৈধ। আপনি ছাত্রদেরকে প্রহার করতে পারেন, কিন্তু চেহারার মধ্যে প্রহার করার অধিকার নেই। শরীয়তের মধ্যে স্ত্রী যদি স্বামীর অবাধ্যতা করে তাহলে স্ত্রীকে প্রহার করা জায়েজ আছে শর্ত সাপেক্ষে, কিন্তু স্ত্রী চেহারার মধ্যে আঘাত করা নিষেধ করেছে। কারণ চেহারা এমন একটা জিনিস, এটা অত্যন্ত একটা সম্মানিত জিনিস, ওই জিনিসের মধ্যে আঘাত করতে নিষেধ করা হয়েছে। কিন্তু মানুষ যখন সে তার ওই সম্মানটা বজায় না রাখবে, তখন আল্লাহ তাআলা ওই চেহারাকে জাহান্নামের আগুনের মধ্যে উলট পালট করবেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলতেছেন, ইয়াউমা তুকাল্লামু উজুহুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানাল্লাহ। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের মধ্যে মানুষের চেহারাদেরকে উলট পালট করবেন, মানুষের চেহারাকে অগ্নি শিখা দ্বারা প্রজ্বলিত করবেন, তখন মানুষ বলবে ইয়া লাইতানা, হায় আফসোস, হায় আমাদের জন্য পরিতাপ, আতানাল্লাহ, যদি আল্লাহ তাআলার আনুগত্য করতাম, ইয়া লাইতানি কুনতু তুরাবা, তখন মানুষ আফসোস করবে, বলবে যদি আমরা মাটি হইতাম তাহলে তো আজ আমরা ওই জাহান্নামের আগুনের শাস্তি বহন করতে হইতো না। এই কারণে জাহান্নামীদের বিশেষ একটা শাস্তি দিবেন আল্লাহ তাআলা, চেহারার মধ্যে আগুন প্রজ্বলিত করবেন। তো এই চেহারার মধ্যে কেন করবেন? মানুষকে অপমানিত করার জন্য, হেয় করার জন্য। যে আল্লাহ মানুষকে এত সুন্দর আকৃতি দিয়েছেন, এত সুন্দর দেমাগ দিয়েছেন, যেইভাবে চক্ষু দেওয়ার কথা সেইভাবেই চক্ষু দিয়েছেন, যেইভাবে দাঁত দেওয়ার কথা সেইভাবেই দাঁতটা দিয়েছেন, যেইভাবে জিহ্বাটা যেই জায়গার মধ্যে ফিট করার কথা সেইভাবেই ফিট করেছেন। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা কুদরতিভাবে নিজ হাতে সৃষ্টি করেছেন। ওই মানুষ যখন সে তার মূল্যটা বুঝে নাই, তখন আল্লাহ তাআলা তাকে ওই মূল্যায়ন করবেন না। তো প্রত্যেক মানুষের উচিত সে তার নিজেকে মূল্যায়ন করা, সময় থাকতে সময়ের কদরদারি করা। আল্লাহ তাআলা ওই চেহারা আমাকে এমনিতেই দেন নাই, আমি এমনিতেই ওই চেহারা পাই নাই। এই দুইটা চক্ষুর মূল্য কতটুকু? ওই দুইটা চক্ষুর মূল্য দুনিয়ার কোনো কিছুই হইতে পারে না। দেমাগ, মানুষের জ্ঞান নামক যে একটা অমূল্য ধন,
এটা কখনো মানুষ ক্রয় করে পাইবে না, কিন্তু আল্লাহ তাআলা মানুষকে বিনা মূল্যে দিয়েছেন। আল্লাহ তাআলা নাফরমানি করার জন্য দেন নাই, আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাহ তাআলার নিয়ামত দেখার জন্য এবং আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করার জন্য। তো যারা আল্লাহ তাআলার অবাধ্যতা করবে ওই সমস্ত জাহান্নামীদের চেহারাকে অগ্নি দ্বারা প্রজ্বলিত করবেন। জাহান্নামের আরেকটা শাস্তি হলো আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে মানুষদেরকে দুর্মোজ হাতুড়ির মাধ্যমে আঘাত করা হবে। কোরআনে কারিমে বলা হয়েছে ওয়ালাহুম মাকানিউ মিন হাদিদ, লোহার দুর্মোজ হাতুড়ির মাধ্যমে মানুষদেরকে আঘাত করবে ফেরেশতারা। ওই হাতুড়ি কেমন এক শাস্তি হবে? হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি ওই হাতুড়ির মাধ্যমে যদি কোনো পাহাড়ের মধ্যে ওই হাতুড়ি দ্বারা নিক্ষেপ করা হইতো, তাহলে পাহাড়গুলো কণা তা বালুর মতো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। তাহলে মানুষের দেহের মধ্যে যখন আঘাত করা হবে, বুঝেন কতটুকু আঘাত হবে। জাহান্নামীদের আরেকটা বিশেষ শাস্তি থাকবে, আল্লাহ তাআলা জাহান্নামে সাপ এবং বিচ্ছুদেরকে নিযুক্ত করে দিবেন। সাপ এবং বিচ্ছু এমনই দুইটা প্রাণী, ওই দুইটা প্রাণীর নাম শুনতেই মানুষ ভয় পায়। সাপ মানেই মানুষের শত্রু, বিচ্ছু তার বিষ অনেক প্রতিক্রিয়া। যাকে সাপ ছোবল দিয়েছে, আঘাত করেছে, সেই বুঝতে পারে সাপের বিষ কতটুকু। কিন্তু জাহান্নামের সাপ আর দুনিয়ার সাপ তো সমান হতে পারে না। জাহান্নামের সাপের আকৃতি কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, জাহান্নামে সাপের আকৃতি হবে উটের ন্যায়। বর্তমানে যে আমরা উট থেকে, বিশেষ করে যারা সৌদি আরব থেকে এসেছেন, তারা দেখছেন একটা উটের আকৃতি কত বড়। তো জাহান্নামের একটা সাপের আয়তন হবে ওই উটের ন্যায়, বিচ্ছু হবে ছাগলের ন্যায়। তাহলে বুঝেন কত বড় একটা সাপ হবে, একটা বিচ্ছু হবে, তার বিষ প্রতিক্রিয়া কেমন হবে। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটা সাপ যদি একটা দংশন করে মানুষকে, 40 বছর বলা ওই বিষের প্রতিক্রিয়া থাকবে। তাহলে ওই জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা সাপ এবং বিচ্ছুর মাধ্যমে কষ্ট দিবেন। জাহান্নামের আরেকটা বিশেষ শাস্তি থাকবে, আল্লাহ তাআলা জাহান্নামীদের দেহকে বড় করার মাধ্যমে শাস্তি দিবেন। দুনিয়ার আমরা যে দেহ, ওই দেহটাকে আপনি কল্পনা করুন, আমরা 3.5 হাত মানুষ, ওই মানুষটাকে যদি 5 হাত প্রস্থ দেওয়া হয়, মোটা দেওয়া হয়, তাহলে ওই মানুষের জন্য চলা সহজ হবে না কষ্ট হবে? বলেন, অনেক কষ্ট হবে। তো আল্লাহ রাসূল হাদিসে বলছেন, জাহান্নামীদের একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। যারা সৌদি আরব গেছেন, মক্কার নিকটবর্তী উহুদ নামক একটা অনেক বড় পাহাড় রয়েছে, ওই পাহাড়ের সমান জাহান্নামীদের একটা দাঁত হবে। জাহান্নামীদের চামড়া কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামীদের চামড়াটা 82 হাত গোল হবে। জাহান্নামীদের দুই কাঁধের মধ্যে কতটুকু দৈর্ঘ্য হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, 3 দিন অতিক্রম করা যে দূরত্ব পরিমাণ, মানুষের দুই কাঁধের মধ্যে এতটুকু স্থান হবে। তাহলে জাহান্নামী মানুষটা কত বড় হবে? এত বড় কেন দিবেন? ওই দেহের মাধ্যমে আল্লাহ তাআলা এমন একটা জাহান্নামের দেহ তৈরি করবেন, ওই দেহটা দেখতেই একটা ভয়ঙ্কর হবে। আমরা আমাদের যে দেহটা একটু কল্পনা করেন, আমাদের যে দেহটা আছে, ওই দেহের সাথে যদি আমাদের মাথাটা যদি 2 হাত মোটা হয়, তাহলে মানুষের চেহারাটা কেমন লাগবে একটু কল্পনা করে দেখেন। আমাদের যে নাকটা আল্লাহ তাআলা দিয়েছেন, ওই নাকটা যদি 1 হাত লম্বা হয়, তাহলে কেমন মানুষটাকে দেখতে লাগবে। তো জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা তার আকৃতির মাধ্যমে একটা শাস্তি দিবেন, অর্থাৎ বিরাট আকৃতি দিবেন, যে আকৃতির একটা দেহের সাথে আরেকটা দেহের কোনো সম্পর্ক থাকবে না।
তো জাহান্নামীদের আরেকটা বিশেষ শাস্তি আল্লাহ তাআলা দিবেন ঠান্ডার মাধ্যমে শাস্তি। জাহান্নামে যেভাবে আগুনের দ্বারা শাস্তি হবে, ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ তাআলা ঠান্ডার মাধ্যমে জাহান্নামীদেরকে শাস্তি দিবেন। তো জাহান্নামীরা যখন ওই বিভিন্ন ধরনের শাস্তি যখন ভোগ করবে, ওই শাস্তি ভোগ করতে করতে জাহান্নামীরা এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে যাবে। অতিষ্ঠ হওয়ার পর জাহান্নামে যে সমস্ত খাজান ফেরেশতা থাকবেন তাদেরকে জাহান্নামীরা ডাকবে। ডাকার পর ওই জাহান্নামের দেহরক্ষী ফেরেশতারা বলবে, ওয়াকালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। যখন ওই জাহান্নামের দেহরক্ষী ফেরেশতাদেরকে ডাকবে, তখন ওই দেহরক্ষী ফেরেশতারা বলবে যে তোমরা যে জাহান্নামে আসলে তোমাদের জন্য কি কোনো সতর্ককারী আসে নাই? কেউ কি তোমাদেরকে আল্লাহ তাআলার দিকে ডাকে নাই? কেউ কি তোমাদেরকে দ্বীনের পথে আহ্বান করে নাই? হারাম থেকে নিষেধ করে নাই? হালাল পথ প্রদর্শন করে নাই? এমন কোন কিতাব কি তোমাদের নিকট আসে নাই? তখন জাহান্নামীরা কি বলবে? ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। হ্যাঁ, অবশ্যই আমাদের নিকট ভীতি প্রদর্শনকারী আসছে, আমাদের নিকট নবী রাসূলগণ আসছেন, আমাদের নিকট উলামায়ে কেরাম আসছেন, আমাদের নিকট শরীয়তের হালাল হারাম বলছেন, কিন্তু আমরা কি করি নাই? পালন করি নাই। তখন তারা ওই ফেরেশতারা আর কিছুই বলবে না, বলবে আজ কিছু করার নাই। তখন জাহান্নামীরা যখন ব্যর্থ হয়ে যাবে, তখন জাহান্নামের বিশেষ একজন ফেরেশতা রয়েছে যাকে মালিক বলা হয়, মালিক নামক ফেরেশতা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলতেছেন, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিতুন। জাহান্নামীরা যখন জাহান্নামের দেহরক্ষী ফেরেশতাদেরকে ডেকে কোনো ধরনের সাড়া পাবে না, ব্যর্থ হবে, তখন জাহান্নামের প্রধান যে ফেরেশতা মালিক ফেরেশতা, ওই মালিক ফেরেশতাকে তখন জাহান্নামীরা বলবে, ও মালিক ফেরেশতা, তুমি তোমার প্রতিপালককে বলো আমাদেরকে যেন একবারে মরণ দিয়ে দেন, আর জাহান্নামের কষ্ট সহ্য হইতেছে না। তখন দেখেন মালিক ফেরেশতা কি উত্তর দিবেন। মালিক ফেরেশতা বলবেন, ক্বালা ইন্নাকুম মাকিতুন, যে তোমরা অবশ্যই ওই শাস্তি বহন করো, আস্বাদন করো। তো ওই মালিক ফেরেশতার মাধ্যমে কি হয়ে যাবে? মানুষ নৈরাশ হয়ে যাবে, মালিক ফেরেশতা কোনো ধরনের উত্তর দিবে না। তখন মানুষ পরে আল্লাহ তাআলাকে ডাকতে থাকে। 1000 বছর বড় মানুষ আল্লাহ তাআলাকে ডাকবে, কিন্তু কোনো ধরনের সাড়া পাবে না। মালিক ফেরেশতা কোনো ধরনের সাড়া দিবে না। মালিক ফেরেশতাকে মানুষ আহ্বান করবে যে আল্লাহ তাআলা নিকট আপনি বলুন, একদিনের জন্য হইলেও শাস্তিটা আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষান্ত করুন। উদুলু রাব্বাকুম ইউখাফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, যে আপনি আপনার প্রতিপালকের নিকট বলুন একদিনের জন্য হইলেও কি করেন, শাস্তিটা যেন আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষান্ত করেন, একদিনের জন্য মাফ দেন। জাহান্নামীরা কি বলবে? ক্বালু রাব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন। জাহান্নামীরা তখন আল্লাহ তাআলাকে বলবে, রব্বানা, হে আমার প্রতিপালক, গালাবাত আলাইনা শিকওয়াতুনা, আমাদের দুর্ভাগ্য আমাদের উপর বিজয় লাভ করেছে, ওয়া কুননা কওমান দাল্লিন, আর আমরা তো ছিলাম পথভ্রষ্ট সম্প্রদায়। আমাদেরকে দাওয়াত দিয়েছেন, নবীগণ দাওয়াত দিয়েছেন, আমাদের নিকট কিতাব আসছে, কিন্তু আমরা তাদের অনুসরণ করি নাই। তখন আল্লাহ তাআলা দেখেন কি উত্তর দিবেন। তো ফেরেশতা তো দিবেন, সাথে সাথে আল্লাহ তাআলাও জাহান্নামে আল্লাহ তাআলার নিকট আবদার করবে আল্লাহ তাআলা যেন জাহান্নাম থেকে তাদেরকে মুক্তি দেন,
তারা বলবে রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। রব্বানা আখরিজনা মিনহা, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে জাহান্নাম থেকে বের করুন। ফাইন উদনা ফাইন্না যালিমুন, আবার যদি আমরা গুনাহ কাজ করি তাহলে আমরা জালেম হব। কিন্তু আল্লাহ তাআলা দেখেন তখন কি উত্তর দিবেন, ক্বালা ইখসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন। আল্লাহ তাআলা তখন জাহান্নামীদেরকে সম্বোধন করে বললেন যে লাঞ্ছিত অবস্থায় আস্বাদন করো, ওই জাহান্নামের শাস্তি ভোগ করো, কোন ধরনের কথা বলবে না। আল্লাহ তাআলা তখন জাহান্নামীদেরকে বলবেন কোন ধরনের কথা নাই, কোন ধরনের আওয়াজ নাই, ওই জাহান্নামের যে শাস্তি, ওই শাস্তিগুলো আজ ভোগ করো। জাহান্নামীরা যখন ওই জাহান্নামের শাস্তিগুলো দেখবে তখন জাহান্নামীরা বুঝতে পারবে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে আগেই বলে দিয়েছেন আমরা যে সমস্ত উযর আল্লাহ তাআলার নিকট জাহান্নামে করব, ওই সমস্ত উযর আল্লাহ তাআলা কোরআনে কারিমে আগেই বলে দিয়েছেন, দেখো তোমরা ওই সমস্ত উযর আপত্তি করবে, কিন্তু সেই দিন কোন ধরনের উযর আপত্তি গ্রহণ করা হবে না। জাহান্নামীরা বলবে قالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। যে এই যে নবী রাসূলগণ আমাদেরকে দাওয়াত দিয়েছেন, উলামায়ে কেরাম আমাদেরকে দ্বীনের সঠিক দাওয়াত দিয়েছেন, হালাল হারাম সঠিক পথ প্রদর্শন করেছেন। লাউ কুন্না নাসমাউ, যদি আমরা ভালোভাবে শ্রবণ করতাম তাদের কথা, আও নাকিলু, অথবা ভালোভাবে অনুধাবন করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজ আমরা জাহান্নামের অধিবাসী হইতাম না। তখন জাহান্নামীরা বলবে রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। হে প্রতিপালক, আজ দেখছি, রব্বানা আবসারনা, আমরা সচক্ষে জাহান্নামের ওই শাস্তি দেখতে পাচ্ছি, ওয়া সামি'না, এবং শুনতেও পাচ্ছি জাহান্নামে যে শাস্তি হইতেছে, ফারজি'না না'মাল সালিহান, এখন আবার আমাদেরকে পাঠান, এখন আমাদেরকে দুনিয়াতে পাঠান, আমরা এখন ইবাদত করব। ইন্না মুকিনুন, এখন তো আমরা দেখে ফেলছি, এখন আমরা সবকিছু বুঝে ফেলছি, এখন আমাদেরকে পাঠান। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতেই বলতেছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, যে ও মানব জাতি, তোমরা কি ধারণা করো তোমাদেরকে আমি এমনিতেই সৃষ্টি করেছি, অনর্থক কোন ধরনের উদ্দেশ্য ছাড়াই, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা মনে করতেছো আমার কাছে ফিরে আসতে হবে না। আল্লাহ তাআলা একাধিক আয়াতে বলেন ইলাইহিন নুশুর, ইলাইহি তুরজাউন, তার দিকেই তোমাদের পুনরুত্থান হবে, তার দিকেই তোমাদের প্রত্যেককে ফিরতে হবে। এই সমস্ত জবাব আল্লাহ তাআলা কোরআনে কারিমে আগেই দিয়ে বলছেন, যাতে করে ওই জাহান্নামে গিয়ে আমরা ওই সমস্ত ওজর আপত্তি না করতে পারি। ওই সমস্ত ওজর আপত্তি কোন ধরনের গ্রহণযোগ্য হবে না। যা কিছু করার দুনিয়াতেই করতে হবে, সেই দিন কোন ধরনের ওজর আপত্তি গ্রহণ করা হবে না। তো কোন কোন গুনাহের কারণে মানুষ জাহান্নামে যাবে? যেই সমস্ত মানুষ আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করবে, ওই সমস্ত মানুষ জাহান্নামে যাবে। 2 নাম্বার, যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করবে, আল্লাহ তাআলার দ্বীন আসার পরও এই দ্বীনকে অস্বীকার করবে, আল্লাহ তাআলাকে অস্বীকার করবে, তারা জাহান্নামে যাবে। যেই সমস্ত মানুষ দ্বীনের শরীয়ত ইসলাম ধর্ম গ্রহণ করে, কিন্তু গ্রহণ করার পর আবার ইসলাম ধর্ম ত্যাগ করে, তারাও জাহান্নামে যাবে। যেই সমস্ত মানুষ মুনাফিকি করে, মুখের দ্বারা বলে আমি দ্বীন মানি, আমি ইসলাম মানি, আমি মুসলমান, কিন্তু তার কাজকর্ম হলো তার কথার বিপরীত, মনে মনে ইসলামের শত্রুতা উনি করে, ইসলামের শরীয়তের বিভিন্ন বিষয় নিয়ে কটাক্ষ করে, তারা জাহান্নামে যাবে। যেই সমস্ত মানুষ আহলে কিতাব পূর্ববর্তী যে সমস্ত উম্মত আছে, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ যারাই আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর
এই ইসলাম ব্যতীত যত তন্ত্র মন্ত্র, যত ধরনের ধর্ম অনুসারী তা যদি ইসলাম গ্রহণ না করে তাহলে কোন ধর্মই আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য হবে না। বর্তমান খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ যারাই আছে সবাই জাহান্নামে যাবে চিরকালের জন্য। এবং আরেক দল যারা যাকাতকে অস্বীকার করে তারাও জাহান্নামে যাবে। যারা মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করে তারাও জাহান্নামে যাবে। যারা এতিমদের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, নিজের আত্মীয় এতিম হয়ে গেছে, তার বাবা নাই মা নাই, ওই সমস্ত মানুষের সম্পদ যারা অন্যায়ভাবে ভক্ষণ করবে তারাও জাহান্নামে যাবে। যারা ফাসিক তারা জাহান্নামে যাবে। ফাসিক যারা কবিরা গুনাহ করে তাদেরকে ফাসিক বলা হয়, ওই সমস্ত মানুষও জাহান্নামে যাবে। যারা নামাজ তরক করে তারাও জাহান্নামে যাবে। যারা মানুষের হক নষ্ট করে তারাও জাহান্নামে যাবে। যারা মানুষের সমালোচনা করে, পরনিন্দা করে, অন্য মানুষের ইজ্জত আবরু নষ্ট করে, মানুষের সমালোচনা, মানুষের গীবত করে তারাও জাহান্নামে যাবে। যারা সুদ, ঘুষ, হারাম খাদ্য ভক্ষণ করবে ওই সমস্ত দেহ জাহান্নামে যাবে। প্রত্যেকটা বিষয়ের পিছনে কোরআনের আয়াত এবং হাদিস রয়েছে, কিন্তু সময় স্বল্পতার কারণে আমি ওই আয়াতগুলো বলতে পারতেছি না। তো নবী রাসূলগণ প্রত্যেকেই এই জাহান্নামের আগুনের ব্যাপারে অনেক ভয় করছেন এবং প্রত্যেকেই করবেন। তো আমাদের কি অবস্থা হবে কিয়ামতের ময়দানে? ফেরেশতা পর্যন্ত যখন ওই জাহান্নামকে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন ওয়াজিআ ইয়াউমা ইযিন বিজাহান্নাম, যেই দিন জাহান্নামকে টেনে আনা হবে জাহান্নামের ময়দানে, যখন হাসরের ময়দানে জাহান্নামকে টেনে আনা হবে, ওই জাহান্নামের ৭০,০০০ লাগাম থাকবে। প্রতিটা লাগামের মধ্যে ৭০,০০০ ফেরেশতা থাকবে। ৪৯০ কোটি লক্ষ ফেরেশতারা ওই জাহান্নামকে টেনে রাখবেন। আর অপর দিকে জাহান্নাম মানুষদেরকে গ্রাস করার জন্য, মানুষদেরকে গ্রাস করার জন্য, জাহান্নামীদেরকে, অপরাধীদেরকে জাহান্নাম ভক্ষণ করার জন্য জাহান্নাম বারবার লাফ দিবে মানুষের দিকে। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে জাহান্নামকে আটকে রাখবে। তারপর বারবার জাহান্নাম আল্লাহ তাআলার নিকট আবেদন করবে যে জাহান্নামীদেরকে তাড়াতাড়ি আমার মাঝে নিক্ষেপ করেন, আমি জাহান্নামে তাদেরকে গ্রাস করি। ওই জাহান্নাম যখন এই অবস্থা হবে হাসরের ময়দানে, ফেরেশতারা ভয়ে ভীত থাকবেন। এমনকি নবী রাসূলগণ বলবেন আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, হে আল্লাহ আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান। তো নবী রাসূলদের যদি এই অবস্থা হয়, আপনি আমার কি অবস্থা হবে? প্রত্যেকই একটু চিন্তা করুন। আসলে এই দুনিয়ার সামান্য সুখ শান্তি করতে গিয়া আমি আমার চিরস্থায়ী আখিরাতকে বরবাদ করি। তো আল্লাহ তাআলা বলেন আফাবাইনুল খায়রুন, যে মানুষের চিন্তা করো, মানুষের ওই অল্প দিনের হায়াত ওইটা তার জন্য উত্তম, যে ওইকে সুখ শান্তিতে আদায় করবে, ওই আল্লাহ তাআলার নাফরমানি করবে আর দুনিয়ার কিছু সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করবে, আর এর বিনিময়ে পরকালে চিরস্থায়ী জাহান্নামে যাবে, ওইটা উত্তম নাকি দুনিয়া অল্প দিন আল্লাহ তাআলার হুকুম পালন করে দুনিয়ার মধ্যে কষ্টে জিন্দেগি করা এবং পরকালে চিরস্থায়ী জান্নাতে যাওয়া? কোনটা মানুষের জন্য উত্তম? যদি মানুষে মনে করে যে দুনিয়া অল্প দিনের হায়াত, যা কিছু আছে ফুর্তি করি আর দুনিয়াটা উপভোগ করি, আল্লাহ তাআলার হুকুম এর কোন ধরনের তোয়াক্কা করলাম না, কোন ধরনের পরোয়া করলাম না, কের হালাল কের হারাম কোনো কিছুই বাদ বিচার করলাম না, যা ইচ্ছা তাই করলাম, আর এর প্রতিফল আমার জন্য চিরস্থায়ী জাহান্নাম, ওইটা উত্তম নাকি দুনিয়ায় অল্প দিন আল্লাহ তাআলার হুকুম তার নবীর সুন্নাত অনুযায়ী জীবনটা যদি কাটাই যেতে পারি তাহলে চিরস্থায়ী আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য জান্নাত রাখছেন? কোনটা মানুষের জন্য উত্তম? মানুষের প্রত্যেকই চিন্তা করো, আপনি আমি প্রত্যেকই চিন্তা করি আমার জীবনটা কোন কাজে খরচ করতেছি, আমি যে আমল করতেছি ওই আমলের মাধ্যমে কি হাসরের ময়দানে কি আমি জাহান্নাম থেকে মুক্তি পাবো কিনা?
প্রত্যেকেই নিজেকে নিজে জিজ্ঞেস করে পাবো যে আমি কতটুকু আমি নেক কাজ করতেছি, কতটুকু আমি গুনাহ কাজ করতেছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে খাঁটি মুমিন হওয়ার এবং পরিপূর্ণ মুমিন হওয়ার আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধান, হালালকে হালাল, হারামকে হারাম, আল্লাহর নবীর সুন্নাত অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন। জীবনের যতটুকু হায়াত আছে প্রত্যেকটা মুহূর্তকে গনিমত মনে করে প্রত্যেকেই মনে করবো হতে পারে ওই মুহূর্তটা আমার জীবনের শেষ। তো আমার জীবনের শেষটা কোন অবস্থায় যাইতেছে, ওই অবস্থায় যদি আমি আল্লাহ তাআলার কাছে হাজির হই তাহলে আমার কি হিসাবে আমি আল্লাহ তাআলার নিকট হাজিরা দিব? আমি কি মুমিন হিসাবে আল্লাহ তাআলার আনুগত্যশীল বান্দা হিসাবে হাজিরা দিব, নাকি জাহান্নামী হিসাবে, নাফরমান হিসাবে? আযান দিতেছে, আমি মসজিদে আসি নাই, নামাজ তরক করছি, ওই অবস্থায় যদি আমার মৃত্যু হয় তাহলে তো আমি নামাজ তরককারী হিসাবে, আর নামাজ যার হবে না। আল্লাহ রাসূল বলেন হাসরের ময়দানে সর্বপ্রথম মানুষের নামাজের হিসাব হবে, নামাজের হিসাব যার সঠিক হবে সে জান্নাতি হবে, আর নামাজের জন্য যে আটকে যাবে সে তার সব প্রত্যেকটা প্রশ্নে সে আটকে যাবে। তো আপনি আমি দেখেন প্রতিদিন 5 ওয়াক্তের আযান হইতেছে, মসজিদে জামাত হইতেছে, কিন্তু আপনি আমি আসতেছি না। তাহলে প্রত্যেকেই চিন্তা করে আসলে আমি যে আমল করতেছি আসলে আমি নেক কাজ করতেছি না গুনার কাজ করতেছি। যদি গুনার কাজ আমি মনে করি তাহলে প্রত্যেকেই আমি যে শাস্তিগুলো বললাম যদি মনে করেন হ্যাঁ আমি ওই জাহান্নামের শাস্তি ভোগ করতে পারবো, আমার এতটুকু দেহ সামর্থ্য শক্তি আছে, জাহান্নামের শাস্তি আমি কোনো পরোয়া করি না, তাহলে দুনিয়াতে যা ইচ্ছা তাই করতে পারেন। হালালকে হারাম করতে পারেন, হারামকে হালাল করতে পারেন, সুদকে হালাল করতে পারেন, ঘুষকে হালাল করতে পারেন, নামাজকে হারাম করতে পারেন, অবৈধকে বৈধ করতে পারেন, বৈধকে অবৈধ করতে পারেন, যদি মনে করেন আমি ওই শাস্তি ভোগ করতে পারবো। আর যদি মনে করেন না আমার দেহের মাধ্যমে আল্লাহ তাআলার ওই কঠিন শাস্তি আমি সহ্য করার মতো আমার এই দেহ না, তাহলে আজও সময় আছে। আল্লাহ তাআলা বলছেন যে বান্দা যদি তার মৃত্যুর আগ মুহূর্তেও যদি আমার কাছে তওবা করে, তাহলে হাদিসের কুদসির মধ্যে আসছে আল্লাহ তাআলা বলেন আমি তার সমস্ত গুনাহ maaf করে দিব। তখন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহ তাআলা কেমন গুনাহ maaf করবেন? আল্লাহ তাআলা বলেন আমার বান্দার গুনাহ যদি জমিন থেকে আসমান পরিমাণ হয়ে যায় আর ওই বান্দা যদি আমার কাছে খাঁটি দিলে তওবা করে, আমি মাওলা তার সমস্ত গুনাহ maaf করে দিব, আমি কোনো ধরনের পরোয়া করব না, কারো প্রতি ভ্রুক্ষেপ করব না। তো আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যেন শুভ বুদ্ধি দান করেন, আমরা প্রত্যেকেই যেন তওবা করে অতীত জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করতে পারি এবং অতীত সামনে যে জীবনটুকু আছে প্রত্যেকেই যেন আল্লাহ তাআলার প্রতিটা হুকুম তার নবীর সুন্নাত অনুযায়ী জীবন গড়তে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।